বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তবে এই আমার বিচ্ছিরি মুখটার সঙ্গে বেশিক্ষণ তোমাদের সাক্ষাৎ করাবো না, তবে কাজের কথায় চলে আসবো। তার আগে কিছু কথা তোমাদের বলার দরকার। ব্যাপারটা হচ্ছে, তোমরা তো অনেক দিন ধরে জানো আমার চুল পড়ার একটা সমস্যা চলছিল। এমনকি এখনও তোমরা দেখো চুলের সমস্যাটা কিন্তু আমার রয়েই গেছে। কিন্তু আমি বলবো 40 থেকে 45% ধরে নাও আমার সাকসেস হয়েছি আমি। এবার আমি আশা করছি আমি 100% সাকসেস হবো কিনা জানি না, আমি 80% সাকসেস হয়ে তোমাদের সামনে আমি দেখাবো। এবার সেই ব্যাপার নিয়ে আমি তোমাদের সঙ্গে আসছি, কারণ আমি জিআর হওয়ার পর থেকে আমি প্রচণ্ড পরিমাণে চুলের সমস্যায় ভুগছিলাম। এমনকি চুল মানে চুলের মানে এতটাই সমস্যায় ভুগছিলাম, চুলটাকে নিয়ে কী করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। মানুষ সবার সামনে আমি বেরোলে চুল নিয়ে, আমার চুল আগে যেরকম ছিল সবাই তো সেরকম দেখছিল না, চুল একদমই ফাঁকা হয়ে গেছিলো, যার জন্য অনেকে অনেক রকম প্রশ্ন করছিল কেন এটা হলো। এবার সেখানে আমি অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। সবাই হয় যেটা চুল সম্বন্ধে হেয়ার ফল হলে সবার একটা মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসে, কি করব কি না করব কিছুই বুঝতে পারে না। আর যার একবার হেয়ার ফল হচ্ছেই তার টাক পড়ার সমস্যাটা এসে যায়, এবার কিছু না যদি করা হয়। এবার আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছিল। এবার অনেকে আমাকে সেই ক্ষেত্রে বলেছিল, যেহেতু টাক পড়ার সমস্যাটা আস্তে আস্তে এসে যাচ্ছে, সেটা থেকে আর চুলের গ্রোথ হবে না। এবার সেখান থেকে আমি ইমপ্রুভ করে আমি দেখাবো আমি চিন্তাভাবনা করেছিলাম। সেখানে আমাকে একজন হেল্প করেছিল। আমি পরে সে ব্যাপারে তোমাদেরকে বলবো কার হেল্পের দ্বারা আমি চুলটা আস্তে আস্তে ঠিক করেছি। এবার মেন কথাতে আসি, যেটা হচ্ছে চুলটা তোমরা তো জানোই, জিয়া হওয়ার পরে আমি তো বলেইছি চুলের সমস্যা প্রচণ্ড ভুগছিলাম, আমার একদম গ্রোথ হচ্ছিল না। আর গুয়াহাটিতে আসার পরে তো একদম পুরো মানে ভগবানের আশীর্বাদ পেয়ে গেলাম, চুল সব পড়ে যাচ্ছিল। মানে এমন হয়েছিল, এতটা করে রেগুলার 4 বার করে চুল আঁচড়ালে চুল পড়ছিল, স্নান করলে চুল পড়ছিল, যদি সেদিন শ্যাম্পু করি শ্যাম্পু করলে চুল পড়ছিল, মানে আর অল টাইম চুল পড়ছে ফ্লোরের মধ্যে। মানে চুল সবসময় সাদা ফ্লোরের মধ্যে সবসময় চুল পড়েই থাকতো, আর লম্বা লম্বা চুল আমারই থাকতো। আমার তো বাড়ির কারোর বড় চুল না, ছোট চুল। এবার সবসময় সবাই ওরা বলতো যে তোমার হেয়ার ফল হচ্ছে, তোমার চুল পড়ছে, যা খেতে দিচ্ছি তাতে খাবারের মধ্যে পর্যন্ত চুল পাওয়া যাচ্ছিলো। ভীষণই সমস্যা, এটা তোমরা জানো। এবার সেই সমস্যা থেকে আমি কি করে সমাধানে আসলাম, আর তার একটা নমুনা তোমাদের আমি দেখাই। যে দেখো, এই আমার এখানে চুলগুলো দেখো বেবি হেয়ার এসছে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, দেখেছো মানে বেবি। আমি বলছি, দাঁড়াও। এই যে এখানে এখানে থেকে না চুল টানলে বুঝতে পারবে তোমরা, সামনে থেকে ছোটো 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 চুল বেরিয়েছে। এখানে তো আমার পুরো বেবি হেয়ারে ভর্তি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো আমার স্ট্রেটনিং করা চুল। এবার এই বুঝতে পারছো চুলগুলোকে। হ্যাঁ, আর আর একটা সলিউশনও করব, যে আমার হোয়াইট হেয়ার এসছে। আমার প্রচণ্ড টেনশান যায়, কারণ জানো আমাদের লাইফটা টেনশান যায়। বা আমার শারীরিক সমস্যা চলছে সেকেন্ড সিজারের পর থেকে। এবার সি সেকশানে অনেক রকমের অনেক ওষুধের মধ্যে থেকে যেতে হয়। আমার একটু ইনফেকশনও হয়েছিল, ওর থেকে আমার এই হোয়াইট হেয়ারগুলো আস্তে আস্তে আসছে। সেটাকেও আমি ঠিক করে, মানে হোয়াইট থেকে ব্ল্যাক আসা যায় নাকি ন্যাচারাল পদ্ধতিতে, সেটাও আমি তোমাদেরকে আস্তে আস্তে আমি এর পরে তোমাদেরকে দেখাবো। আগে চুলটা গ্রোথটা আমি ঠিক করে নিই। এবার তোমাদের দেখালাম, এপাশেও ভর্তি হয়ে গেছে। মানে আমি অক্টোবর মাসে আমি বাড়িতে গিয়ে চুলে স্ট্রেটনিং করেছি, করার পর মানে আমি তো কন্টিনিউ করে যাচ্ছিলাম, এপাশ থেকেও বেরিয়েছে। আমি তোমাদের পরে যাই হোক আমি দেখালাম। অক্টোবর মাসে স্ট্রেটনিং করতে গেছিলাম, সেখানে তারপর থেকে আমি দেখছি মানে আমার করে কোনো কাজ হলো না। সব এই যে ছোটো 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 হেয়ার দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, একা বেঁকা একা বেঁকা, মানে আমার সব এঁকে বেঁকে চুল, এই যে সব ভর্তি ভর্তি, এখানটা ভর্তি হেয়ার। এবার হচ্ছে এরকম ধরনের ফল পেতে যদি তোমরা কেউ চাও, যাদের হেয়ার ফল হচ্ছে, এখন মানুষের ব্যস্ত জীবন, যদি হেয়ার ফল হচ্ছে সপ্তাহে একটা দিন অন্তত, আমি যতবার শ্যাম্পু করি ততবারই দেই।
যে জিনিসটা আমি দিই সেটা হচ্ছে তোমাদের 2 দিন পর পর আমি শ্যাম্পু করি, সপ্তাহে 2 দিন দেওয়ার চেষ্টা করবে। যারা ব্যস্ত টাইম, যারা অফিস টফিসে যায়, সানডে করে ছুটি, স্যাটারডে সানডে, তার মধ্যে একদিন দিলেও হবে। আমি কি কি করি চলো তোমাদের দেখাচ্ছি। কি এটা কি মনে হচ্ছে? গামছা দিয়ে কী ছাকছি? দেখো গামছা দিয়ে কিন্তু ছেঁকে নিলাম। কী ছাকছি? এই যে দেখো। ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু পটি টটি কিছু না, এটা হাগু মাগু ভেবো না, কেউ হেগে রাখেনি কিন্তু কিছু, ঠিক আছে? কেমন একটা মনে হচ্ছে না দিয়ে জিয়া পটি করে রেখেছে? হুম, এটা হচ্ছে এটা হচ্ছে ফ্লেক্স সিডস মানে তিসি, 2 চামচ তিসি, মেথি পরিমাণ মতো 1 চামচ কি 2 চামচ, তার মধ্যে চা আর চাল ধুয়ে ভালো করে ওটাকে জলে সেদ্ধ করে থকথকে একটা মিশ্রণ যখন তৈরি হবে সেটাকে কোনো কটনের কাপড় দিয়ে ছেঁকে, আর মাথায় দেওয়ার সময় ক্যাস্টর অয়েল অবশ্যই দেবে, দিয়ে এটা সপ্তাহে 2 দিন মিনিমাম দিতে হবে, না হলে 2 দিন পর পর ওটাকে মাথায় দিলে আমার মতন সুন্দর একটা ঘন কালো চুল টাক মাথায় উর্বর খেতে জমি হবে। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং টাটা বাই বাই, এখনকার মতো যাচ্ছি, টাটা বাই বাই, লাভ ইউ অল, আবার আসবো।